আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব দই খেজুরের লাচ্ছি। দই খেজুরের লাচ্ছি তৈরি করার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি 8-9টা খেজুর বিচি ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছি 10-15 মিনিট। এতে খেজুরটা সফট হয়ে যাবে। আর লাগছে টক মিষ্টি দই 1.5 কাপ, চিনি হাফ কাপের কিছুটা কম, আর নিয়েছি আমি জেলি। আমি ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি। আমি জেলিটা কীভাবে তৈরি করেছি আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। ঝটপট জেলি, খুব সহজে অল্প সময়ে কীভাবে জেলি তৈরি করা যায়। আর লাগছে 1 চিমটি বিট লবণ, 1 চিমটি সাদা লবণ আর পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এখন এখানে আমরা দিয়ে দিচ্ছি দই। এটা এখানে আমি টক মিষ্টি দইটা ইউজ করেছি। আর খেজুর, ভিজানো খেজুরগুলো পানিটা সয়ে দিলাম। 1 চিমটি বিট লবণ, 1 চিমটি সাদা লবণ, অর্থাৎ আমরা রেগুলার যে লবণটা খাই। চিনি হাফ কাপের কিছুটা কম, মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী। দিয়েছি পানি। এখানে আমি 3 কাপের মতো পানি দিলাম। 3 কাপের থেকে কিছুটা অল্প সামান্য বেশি পানি দিয়েছি। আমি এটা ব্লেন্ড করে নিব। এটা ব্লেন্ড হয়ে গিয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এখন এখানে সামান্য একটু একটু খেজুর থাকবে, খাওয়ার সময় মুখে লাগলে এটা ভালো লাগবে। খেজুরটা তো খুব হেলদি। আগের থেকে আমরা গ্লাসে কিছুটা রুয়াবজা দিয়ে রেখেছি সামান্য, দেখতে সুন্দর লাগার জন্য। আর লাচ্ছিতে একটু রুয়াবজার ফ্লেভারটা পাওয়া যাবে, খেতে ভালো লাগবে। প্রত্যেকটা গ্লাসে আমরা কয়েক টুকরো করে আইস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ করে জেলি। এখন আমরা লাচ্ছিটা গ্লাসে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দই খেজুরের লাচ্ছি। এই রমজানে সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে এরকম 1 গ্লাস দই খেজুরের লাচ্ছি শরীরের সমস্ত ক্লান্তি দূর করে দিবে, কলিজা ঠান্ডা করে দিবে। আর সবচেয়ে বড় কথা, এটা খুব হেলদিও। দইটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আর খেজুরটা উপকারী, অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ। খুব সহজে ঝটপট তৈরি করে ফেলুন এই দই খেজুরের লাচ্ছি। ইফতারিতে উপভোগ করুন। আমি যেভাবে দই খেজুরের লাচ্ছিটা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।